আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের এই অবস্থা কেন? মধ্যপ্রাচ্যের এই অবস্থা প্রধান কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের শাসকগুলো এবং মধ্যপ্রাচ্য নিজে। দেখেন আজকে মধ্যপ্রাচ্য এই যে দুবাই, বাহরান এত উন্নত, এর পিছনে মধ্যপ্রাচ্যের যেই শাসক বা মানুষের অবদান কিন্তু খুব কম। অবদান আছে এক তেল, আরেক হচ্ছে আমেরিকা। আমেরিকা তাদের প্রযুক্তি, আমেরিকা তাদের ইন্টেলিজেন্ট, আমেরিকা তাদের অস্ত্রশস্ত্র ইত্যাদি দিয়ে মধ্যপ্রাচ্যকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আর এটা আমেরিকা প্ল্যান করেই করেছে। মধ্যপ্রাচ্য এমন ফাঁদে পড়েছে যে ওরা চাইলেও এখন আমেরিকার এগেনস্টে কাজ করতে পারে না বা আমেরিকার কথা ছাড়া কাজ করতে পারে না, যার কারণে তারা বাধ্য তাদের দেশের মধ্যে আমেরিকার সেনাঘাঁটি রাখতে, তারা বাধ্য তাদের দেশের মধ্যে আমেরিকার সকল কাজ করার সুযোগ দিতে, তারা বাধ্য আমেরিকা যা বলে তা শুনতে। এটা যখন আপনার এই দেশের মধ্যে নিজে ব্রেন, নিজের লোকবলকে আপনি ইউজ করতে না জানবেন, নিজে যখন অন্যের উপর পরনির্ভরশীল হবেন, তখন এই ধরনের হয়। বাংলাদেশও ছিল, গত 15 বছর এমন ছিল। এখন একটা সুযোগ এসেছে, হয়তো বাংলাদেশে এটা চেঞ্জ হতে পারে যদি বাংলাদেশ সরকার সে বুঝে শুনে কাজ করে, তাহলে হয়তো বাংলাদেশ এই মধ্যপ্রাচ্যের মতো আমেরিকা ডিপেন্ডেন্ট বা বাংলাদেশ অন্য ভারত ডিপেন্ডেন্ট হবে না। আর ভারত ডিপেন্ডেন্ট, আমেরিকা ডিপেন্ডেন্ট হইলে কি পরিণতি হইতে পারে নিজস্ব বলতে, বা বলা যায় এমনি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু অ্যাকচুয়াল অর্থে কোনো ইন্ডিপেন্ডেন্ট না। তো আসলে মধ্যপ্রাচ্য থেকে অনেক কিছু শেখার আছে। মধ্যপ্রাচ্যের আজকে এই অবস্থা, ইরান হামলা চালাচ্ছে, এমনি চালায়নি। এই মধ্যপ্রাচ্যের মাঝে ফাঁদে পড়ে এখন ইরানের হামলার শিকার হচ্ছে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখানে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়া হয়। আসসালামু আলাইকুম।